তো চলো তুলে নিয়ে এগুলো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি, এখন 4টে মতো বাজে আর কি। তো এইদিকে ওই বাবা মা দিকে সব রেডি হচ্ছে, মানে মা রেডি হচ্ছে না, বাবা রেডি হচ্ছে, বাবা যাবে কাজে, তার জন্য আর কি। তো চলো দেখি। আর ভোরবেলা কিছু রান্না বান্না আছে, মানে এমনি আলাদা কিছু কাউকে নিয়ে দেবো বলে তাই। তো সেটা কার জন্য করছি সেটা পরে বলছি। তো চলো, ওই জন্য একটু সকাল সকাল একটু ভোরবেলা উঠলাম আর কি। তো চলো। কত 5টা 15 ধরবা? 5টা 10 এটাই। ও, আর মা ওদিকে ভাত গুছিয়ে দিচ্ছে। ঠান্ডা বলো ভালোই পড়ছে বলো মা। আজকে না পেরে এই যে একটা বেডশিট এখানে পুরো একদম নিচে পর্যন্ত দেওয়া হয়েছে, নাহলে এইখান থেকে পুরো টানা হাওয়া ঢোকে এখান থেকে। তারপরে যে দেখো ভাইদের এখান থেকে সব কাপড় দেওয়া, কিন্তু এখানে কাপড় দেওয়া, এই মশারিতেও কাপড় দেওয়া, সব দেখো। ঠান্ডায় শোয়া যায় না, একদম ভীষণ ঠান্ডা। কোথায়? ওই দিকটা গরম, এইখানে গ্রামের দিকে ঠান্ডা হবে না তাই কখনো হয়? তো এদিকে যে রান্না বান্নার মধ্যে ব্যাগের মধ্যে সব সবজি এখানে রাখা আছে, কিন্তু এখনো মতো বার করা হয়নি। দেখি এগুলো বের করে নিই আগে। এইগুলো সেই পুঁইশাকগুলো আগের দিনকে কাকুরা দিছিল, ম্যারেজ অফিসে যে কাকুরা, তা সে আমাদের এখন রান্না করা হয়নি, সময়ের অভাবে রান্না করে খাওয়া হচ্ছে না, আর বলো না। আর এদিকে এই যে আমি সবজিগুলো বের করেছি, এর মধ্যে লাল আলু, তারপরে উচ্ছে, তার মধ্যে বিন, গাজর, এই যে বেগুন, তারপরে কেটা বেশ ছিম, মানে আর কি সে ইয়ে হবে, শুক্তো করা হবে। তো একজন খেতে চেয়েছে, তো এই জন্য আমার এই সকালবেলা বানানো ছাড়া আর উপায় নেই। সারাদিনে এসে বানাতে গেলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো তার জন্য এখন সকাল সকাল বানিয়ে নিয়ে যাব। আর আজকে যেহেতু আমাদের শনিবার নিরামিষ, তো ওই জন্য আজকের দিনেই বানানো হচ্ছে। তো চলো আমি সবজিগুলো ঝটপট করে কেটে নিই দেখি। তো এইদিকে দেখো এই যে এই 3 রকম সবজি কাটা হয়েছে, তো একসঙ্গে কেটে নিয়ে রান্না বান্না করতে গেলে তাহলে আমার সকাল হয়ে যাবে ভোর থেকে, ঠিক আছে? তো ওই জন্য এই যে মানে কিছুটা করে কাটছি, আর দিকে কড়াই বসিয়ে দিয়েছি, ভাজা করব। আর এই দিকে যে দেখো সর্ষে ভিজিয়ে দিয়েছি একটু, আর এইদিকে কিশমিশটা একটু ভিজিয়ে দেবো দেখি। এই যে এদিকে কাজু নিয়ে এসেছি, আর এই পোস্ত আছে, এগুলো সব কাজুটা সব দেবো না, অল্প 4-5টা মতো দেবো, একটু পোস্তর সাথে বেটে দেবো, ভালো লাগে বেশ ইয়ে করলে, শুক্তোতে দিলে আর কি। তো যাই হোক, এখনও দেখো সবজি কাটাগুলো বাকি আছে, তো এইগুলো আগে একটু অল্প অল্প করে কিছুটা ভাজতে লাগে। তো এইদিকে এই যে ভাজার জন্য আমি সেই কালকের যে মানে যে ভাজার কড়াইটাই বসিয়ে দিয়েছি, অল্প একটু সাদা তেল আছে, এর মধ্যেই ভাজবো। তো তেলটাও গরম হয়ে এসছে দেখি, এবারে আমি দেখি এগুলো ভাজা করে নিই। আর গাছগুলো দেখে একটু মোটা মোটা রেখেছি আমি। তো এদিকে দেখো দেখো শুক্তো সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আর এখন এই যে বিনস দিয়ে দিচ্ছি, ওটা ভাজা করে নেব। আর এইদিকে হচ্ছে আলু ভাজা, আর এইদিকে দেখো এই যে ফুলকপি আমি একটু ভাজা করে রেখেছি। তোমার এটা হবে, যেহেতু আছে শনিবার, তো এই যা ভুল করে এর মধ্যে দিয়ে দিয়েছি বা আচ্ছা পরে নিয়ে নিচ্ছি। তো শনিবার তো ওই জন্য আর কি ফুলকপি আলু নিরামিষ দিয়ে তোমার রয়ে হবে, সয়াবিন দিয়ে তরকারি করা হবে, ভাই আবার নিয়ে যাবে এটা। তো এদিকে আমার সবজিটা বলতে এই বিনসটা ভাজা হয়ে গেল, আর এদিকে বেগুনটা আছে, আর এদিকে মা আমাকে মশলা করে দিচ্ছে, মাকে বললাম তুমি মশলাটা করে দাও। তো প্রায় বাটা হয়ে গেছে দেখো, এই যে পোস্ত, এদিকে জিরে আদা, তরকারি রান্না করতে হয় যেহেতু, আর ওদিকে একটু সর্ষে বেটে দিচ্ছে মা। আর ওদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছে, তো আস্তে আস্তে উনুনে ভাত হচ্ছে। আজকে দুপুরে না রান্না বান্না করবো না, এই যা করছে এখনই করে নিচ্ছে, এই আমাদের হয়ে যাবে সবার। তো এদিকে দেখতে পাচ্ছ ভাত তো বসানো, আর এদিকে মা বাসন মাজছে এখানে বসে বসে, কারণ বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা, তো এই ঠান্ডায় বসে তো বাসন মাজা যায় না, তো এই জন্য এখানে বসেই বাসনগুলো
মাজা কষা করে নিচ্ছে। আর ওই তো জল আছে ব্যারেলের মধ্যে, ওই জন্য আর কি। বড় জিনিসের থেকে ছোটো ছোটো জিনিসপত্র বেশি নোংরা হয়, বলো মা? তো এখন কটা বাজে দেখি তো একটু, এখন 5:17 হয়ে গেছে মা, 5টা বেজে গেছে। 14 তারিখ আজকে, ডিসেম্বর। দেখতে দেখতে মাঝখান অর্ধেক হয়ে গেল। এই ভাত এত হয়ে যাচ্ছে। তো এদিকে একদম লাস্টের দিকে এখন এই যে উচ্ছে ভাজা হচ্ছে, আর এদিকে তরকারিটা এই কড়াইতে বসিয়ে দিলাম। সব কিন্তু একসাথেই কষাচ্ছি, যেহেতু নিরামিষ তরকারি, ওটা কোনো ব্যাপার না। তাই এবার একটু ঢাকা দেবো। হালকা একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু মশলা দিয়েছি তো ওই জন্য আর কি। আর এদিকে দেখো এই যে দুধটা একটু বসিয়ে দিলাম, গরম করবো তার জন্য, যেহেতু শুক্তোতে একটু দুধ দেবো, ওই জন্য আগে বসিয়ে কালকে এনে রেখেছিলাম দুধটা। তো এদিকে দেখো তরকারি আমার কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন এই যে পরিমাণ মতো জল দেবো। আর একটু দেবো। তো এদিকে এই যে দেখো শুক্তোটা বসিয়ে দিয়েছি, একদম সব কিছু একসাথে দিয়ে। এই গেল, হ্যাঁ না কিছু নেই। হ্যাঁ দিয়ে চিনি দিচ্ছি একটু, 2 চামচ, আর অল্প একটু দিই। এইদিকে এই তরকারিটা ফুটে গেছে, এদিকে আমার কষানো হয়ে গেছে। তো এখন একে দিয়ে দেবো দুধ। এবার একটু অল্প করে একটু জল দেবো। তো এদিকে মা একটা কাজের কাজ করছে, কি বলো তো? মা এখানে বসেছে, এই দেখো জামা কাপড়গুলো সব একটু চটকিয়ে রাখছে, মানে ডাক্তার জায়গায় কাচাকুচি করেই নেবে, কেননা এরপরে মা সকালবেলা উঠে তারপরে আবার উঠে কাজ করা কষ্ট হয়ে যায়, তাও একটু শুতে পারে আর কি। তো গরম, এখান থেকে গরম জল করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। তো গরম জল করছে, সেই গরম জলে আর কি পরিষ্কার করে নিচ্ছে। তো আমার জিনিসপত্র আছে খানিকটা, আমি কালকে বলেছিলাম দিতে, তো মা বলে রাখ, সকালবেলা তুই যদি একটু রান্না করিস, সেটা হাতে গুছিয়ে গেছিয়ে দিস, তাহলে আমি এগুলো কেচে দিতে পারবো। আর সে আমার আসতে গেলেই সে কটা বাজে বলো দেখি, 2টো, 1টা, 1:30। আর এদিকে দেখো অনেকটাই, দাঁড়াও, অনেকটাই বেলা হয়েছে। দেখো এই যে 5:41, মানে 6টা বাজে যাচ্ছে, তা কেন হবে না? কিন্তু ঘরের মধ্যে যেন মনে হচ্ছে অন্ধকার অন্ধকার মতো, বলো? তো এদিকে এখন আমি যাচ্ছি মোটরটা ছাড়তে। ওই যে মা বাড়িতে যেহেতু সব ধুয়ে নেবে, আর পুকুরে তো এখন যাওয়া যাবে না, প্রচুর ঠান্ডা জল, তো ওই জন্য মা বললো মোটরটা ছেড়ে দিয়ে। তো যাই দেখি, যাই হোক এই কাজগুলো সকালের মধ্যে করে রাখলে, আর এমনি এখন এই সব মোটা মোটা জিনিস তো, শীতের জিনিস না পরিষ্কার করে দিলেও শুকাবে না সারাদিনে। মোটরটা ছেড়ে দিই। তো চলো। আর এদিকে দেখো এই যে ভাত নামিয়ে আমি শুক্তোটা উনুনেই বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে এসে শুক্তোটা, এবার দিকে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো একটা কথা বলার আছে, প্রথম থেকে তো রান্না করছি, হয়তো অনেকে খেয়াল করেছো, হয়তো খেয়াল করোনি, ওই আমি কিন্তু শুক্তো কিন্তু ডাটা ছাড়া করেছি, কারণ ডাটা পাইনি, অনেক খোঁজা হয়েছে, তো ওই জন্য কী করার, ডাটা ছাড়াই শুক্তো খাওয়া হচ্ছে। তো যাই হোক চলো, দেখো দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসছে, তো এরপর একদম শুকনো হয়ে যাবে না নামিয়ে নিলে। তো চলো একটু ঘিটা দিয়ে নামিয়ে নিই। ঘিটা বসে গেছে পুরো। তো এদিকে দেখো আমরা এই যে শুক্তো নামিয়ে নিয়েছি, এখন এই গামলির মধ্যে ঢালবো। আর আমার শুক্তো বানানোটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো একটু ঘি দিয়েছি লাস্টে, মিশিয়ে দিলাম। তো যাই হোক নামিয়ে নিই চলো। যেহেতু ছোটো গামলি, এরকম করে নামাতে গেলে পড়ে যাবে সব,
তো এই জন্য এইভাবেই একটু নামাচ্ছি। তো এদিকে দেখো আমার তো মোটামুটি সব কাজ কমপ্লিট। তো এখন যে ব্রাশ করব, করে এবার নিজে গুছিয়ে নেব, কাজে যাবো যেহেতু। আর এই দিকে এত ভোরে ভোরে উঠে কেন শুক্তোটা রান্না করলাম, দিনের বেলাও তো করতে পারতাম, কিন্তু দিনের বেলা একটু দেরি হয়ে যায়। আর একটা কথা হলো, দুজন মানুষ খাবে, তাদেরকে দিতে গেলে আমার এই সকালবেলায় নিয়ে যেতে হবে। তো এক হলো ম্যারেজ অফিসার মানে আমাদের কাকু, আর এক হলো অদিতি। কারণ ও মানে আমিও নিজেই পছন্দ করি। তো একদিন আর কি কথায় কথায় বলছিলাম যে শীতকাল পড়েছে তো একটু শুক্তো করে খেতে হবে। তা কাকু বলছিলো আমারও ভালো লাগে, আর অদিতি বলছিলো আমার ভালো লাগে। তা আমি বললাম ঠিক আছে তাহলে দেখি একদিন করবো। তো বলেছে এক সপ্তাহের ওপরে। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি একবারে বানালে দেবো দেখি। তো মাকে বললাম এই সকালে ছাড়া তো হবে না। তো ওই জন্য কালকে মানে আগের দিনে সব বাজার করা ছিল আর কি, রেডি করে রেখেছিলাম। তো এই সকালে উঠেই করলাম, ভাবছিলাম সবজিগুলো রাতে কেটে রাখি, কিন্তু আমার ওসবগুলো হয় না, সঙ্গের কাজ সঙ্গে মেটানো বেশ ভালো আর কি। তো যাই হোক চলো ওটাই আর কি। তো সব নামিয়ে নিয়েছি, তো আমি ব্রাশ ট্রাশ করে গুছিয়ে নিয়ে এখন ওদের জন্য কৌটোই করে নিয়ে নেব। তো এই হলো তাড়াহুড়ো, তো ওই জন্য এত ভোরে উঠতে হলো। আর এই একটু মারও ভালো হলো, কারণ আজকে মা তো রান্না করে সকালে। তো এদিকে আমি রান্নাগুলো করলাম, আর এদিকে মা কাচাকুচিগুলো করে নিতে পারলো আর কি। তো যাই হোক চলো বক করবো না, দেখি ব্রাশটা করে নিই। তো এদিকে দেখো এই যে চা বসিয়ে দিয়েছি। তো ওভেন টোভেন এখন নোংরা, এখনও মোছা হয়নি। তো একবার রান্নাটা কমপ্লিট হলেই মোছা হবে সব কিছু। এদিকে এই যে ভাত দেবো ভাইয়ের জন্য। বাবারে ভাব উঠছে দেখো, ওরও দেরি হয়ে যাচ্ছে, তো ওই জন্য ওর ভাতটা তুলে দিই দেখে একেবারে। আর এদিকে দেখো এই যে দুটো কৌটো নিয়েছি, এর মধ্যে দুটো শুক্তো তুলবো দুজনের জন্য। ভাইয়ের তরকারিটা এই কৌটোর মধ্যে তুলে দেবো, মা ওদিকে যেহেতু করছে তো আমি এদিকটা করি দেখি। তো চলো তুলে নিই এগুলো। অনেকে বেগুন খেতে চায় না, এই জন্য বেগুনটা দিই না। এদিকে দেখো সব কিছু আমার কমপ্লিট। তো একটু ভাতও নিয়ে নিলাম, যেহেতু আমাদের সেই বেলা যায় 1:30-1টা বাজে। তো এই ভাত দিয়েই খাওয়া যাবে। অদিতিকে ফোন করেছিলাম, আচ্ছা যদি ভাত দিয়ে খাস ওখানে তাহলে নিয়ে যাব। আর এদিকে এই যে এই কৌটোটা কাকুর, এদিকে একটু সয়াবিন আলুর তরকারি নিয়েছি, আর ওদের একটু তোমার ওই শুক্তোই নিয়েছি মনে হয়। হ্যাঁ এই যে কী খাবি তুই? চা? আর এই যে তোর কৌটোগুলো তো গুছিয়ে নে, আমি দিচ্ছি, চা দিচ্ছি দেখ। তো এই যে চাটা নামিয়ে নিলাম, এবার দিকে ঢেলে দিই। সকালে এত কাজ করতে গেলে গুছিয়ে উঠতে গেলেই তো হয়ে যায়। তো এদিকে একদম পুরোপুরি রেডি। আর এই যে কাজের জন্য আমি বেরিয়ে পড়েছি। মানুর এই যে ব্যাগ, মানুকে পড়ার এখন ছেড়ে আমি একেবারে দেখি যাব কাজে। সরো 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 সরো, তুমি মজা ভাত ভেজে পড়েছো। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা। টাটা দিতে পারছেন হাতে ব্যাগ। চলো টাটা। এই দেখো টাটা টাটা। তো চলো।